হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে গেছিলাম মায়াপুরে। সকাল থেকে বীভৎস বৃষ্টি হচ্ছিল, বেরোতে পারিনি। দুপুরবেলায় বেরোইছি। এখন নৌকা করে আমরা যাচ্ছি। বাসে করেও যাওয়া যায়, অটো করে আসলে নৌকা পার হয়ে যেতে হয়। এটাই আমার বেশি ভালো লাগে। তা মূল মন্দিরে আমরা ঢুকে গেলাম। চন্দ্রোদয় মন্দিরটা দেখার খুব ইচ্ছা ছিল, তো এখনও কমপ্লিট হয়নি কাজ, তাও ভিতরে তো প্রবেশ করতে দিচ্ছিল। তা আমরা 50-50-100 টাকা ডোনেশন দিয়ে ঢুকলাম, সবাই তাই করছিল, কাজটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়। তো আমরা এখন উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, তো আস্তে আস্তে আমরা উঠছি। তাও চারিদিকে ওয়েদারটা যা ছিল, পরিবেশটা সে অসাধারণ লাগছিল। উপর থেকে দাঁড়িয়ে একটু ভিউটা দেখে নিয়ে আমরা আবার আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ভিতরে এখনও মিস্ত্রিরা লেবাররা কাজ করছে, প্রচুর লেবার কাজ করছিল। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম কি সুন্দর হতে চলেছে। এটা হচ্ছে ভারতবর্ষের, বলতে গেলে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির হবে এটা। দারুণ, যখন হবে তখন তো আরও ভিড় হবে। ওপর থেকে ভিউ দারুণ লাগছিল। প্রভুজি মন্দিরটাও খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা মূল মন্দিরে যাব। রাধাকৃষ্ণ মন্দিরে যাওয়ার আগে যখন মোবাইল জমা দিতে সময় মেয়ে বললাম, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখব। রাধা কৃষ্ণের সাথে অষ্টসখীর অপরূপ সজ্জায় সজ্জিত থাকে মন্দির, মূল মন্দিরে। ছোটোবেলার থেকেই খুব ভালো লাগতো আমার, এখনও ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখবো। তারপরে সন্ধ্যা আরতি দেখে তারপরে আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, খিদে পেয়ে গেছিলো। আমরা ধোসা খাচ্ছিলাম। মেয়ে আমার ধোসা খেয়ে নিচ্ছিল, কেন ও নিয়েছিল শখ করে। ধোসা পিজা জঘন্য ছিল খেতে, এই যে বাও ধোসা পিজা। তারপরে আমরা নৌকা করে আবার বাড়ি চলে আসলাম। টাটা বাই।